হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বাড়িতে হঠাৎ করে অতিথি চলে এলে আমাদের কিন্তু খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। ভালো লাগছে অতিথি এসছে, কিন্তু তাকে আপ্যায়ন করব কী করে? এটাই কিন্তু প্রধান চিন্তা হয়ে দাঁড়ায়। চলুন তাহলে আজকে এক পাকে একটা দারুণ স্বাদের রেসিপি বানাই, যেটা অতিথিরা খেয়ে দারুণ খুশি হয়ে যাবে। আমি এখানে 3 বাটি মতো বাসমতি চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2-3 বার জল চেঞ্জ করে করে ধুয়ে এবার জল দিয়ে মধ্যে ভিজিয়ে রাখলাম মিনিট 10। কতগুলো সোয়াবিনের দানা নিয়ে নিয়েছি। এই সোয়াবিনগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রাখবো। এর ভেতরে একটু লবণও দিয়ে দিচ্ছি, তাহলে এই সোয়াবিনগুলো গরম জলে বেশ ফুলে ফুলে উঠবে। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, আর এতটাই টেস্টি না, সবাই কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে। অতিথি আপ্যায়নটাও খুব সুন্দর করে হয়ে যাবে। এখানে 2খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ডুমু ডুমু করে কেটে নেব। খুব একটা বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও করব না। আমি এখানে 1খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাও আমি কেটে বাদ দিয়ে দেব। পেঁয়াজটাকেও আমি কেটে নেব। পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবার এটাকে সরিয়ে রাখলাম। আমি 2খানা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার সরিয়ে রাখলাম। আমার মিনিট 10 হয়ে গেছে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম। জলটাও ঠান্ডা হয়ে গেছে। দেখুন সোয়াবিনটা কিন্তু বেশ ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে জলটা চিপে অন্য একটা পাত্রের ভেতর সোয়াবিনগুলোকে রেখে দিচ্ছি। দেখুন, সমস্ত সোয়াবিনগুলোকেই আমি অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। আমি এখানে 5খানা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার ডিমের গায়ে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি। এভাবে কাট লাগিয়ে দেবেন, তাহলে গরম তেলে দিলে পরে কিন্তু ডিম অনেক ফাটে। আর কাট লাগিয়ে দিলে পরে ডিমের মধ্যে গ্রেভির স্বাদটাও ঢুকে যাবে, আর ডিমও তেলে দিলে ফাটবে না। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সাদা তেল। আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রেখে দিয়েছি। তেলের সাথে লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার কেটে রাখা ডিমগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে সামান্য একটু ফ্রাই করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, আর ডিমগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না। যখন ডিমের গায়ে একটা সুন্দর কালার এসে গেছে, তখন ডিমগুলোকে আমি তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবার ওই তেলের ভেতরেই আমি দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। একটু ভেজে নেব। আলুগুলোকেও বেশি ভাজবো না। যখন আলুর গায়ে একটু কালার চলে আসবে, তখনই কিন্তু আমার ভাজাটা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়েছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজার পরেই কিন্তু আলুর গায়ে একটা সুন্দর কালার এসে গেছে। এবার এই ফ্রাই প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো রসুন কুচি। দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। এর ভিতর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো গোটা জিরে, কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছি যখন, তখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচোনোটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। দিয়ে সব কিছু আমি ভাজা ভাজা মতো করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এইভাবে করবেন, তাহলে আলুটাও ভাজা মতো হয়ে যাবে, আবার মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে আলুর সাথে সাথে। দেখুন, অনবরত কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব কুচনো টমেটোটা। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। মশলাটা যখন বেশ কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল বেরোতে শুরু করেছে, তখন আমি জল ঝরানো সোয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মিনিট খানেক খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু সোয়াবিনটা শক্ত হয়ে যাবে, তখন নরম ভাবটা, জুসি ভাবটা আর থাকবে না। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ কড়াইশুঁটি।
আর কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে যখন, তখন আমি জল ঝরানো বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। হালকা হাতে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলেতে কিন্তু দিতে হবে। আমি 3 বাটি পরিমাণ বাসমতি চাল নিয়েছিলাম, তাই 6 বাটি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, কুকিং প্রসেসটাও ঠিক থাকবে আর কালারটাও খুব সুন্দর আসবে। আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। আমার লবণটা একটু কম বলে মনে হচ্ছিল বলে 1 টেবিল চামচ মতো লবণ দিলাম আর 1 টেবিল চামচ মতো চিনি দিলাম। 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। একসাথে দিয়ে দিলাম, সমস্ত ফ্লেভারটা কিন্তু ভাতের মধ্যে ঢুকে যাবে। আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা তাড়াতাড়ি দারুণ সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেল। আমি এখানে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম আর হাতে ডলে খানিকটা কসুরি মেথিও দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। 2 টেবিল চামচ মতো গাওয়া ঘিও দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে আমি আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো। দিয়ে আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 5 রান্না করে নেব। আর তারপরে আরও 10 মিনিট লো ফ্লেমে রান্না করব। দেখুন বন্ধুরা, আরও 5 মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমার কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন একেবারেই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। দেখছেন তো, দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। যেদিনকে ভাত তরকারি করতে ইচ্ছা করবে না, এক পাকে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। এমনও তো হয় বাড়িতে বেশি সবজি নেই, অথচ বাড়িতে হঠাৎ করে অতিথি এসে গেছে, তখনও কিন্তু এই এক পাকে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। 15 থেকে 20 মিনিটের মধ্যে দারুণ স্বাদের এই ডিনার রেসিপি তৈরি হয়ে গেল। অতিথিদের দিলে পরে অতিথিরা তো কিন্তু প্লেট চেটে খাবেন। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এক পাকে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। দেখছেন তো কতটা স্বাদিষ্ট হয়েছে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।